অর্থের সংস্থান হলে হয়তো আমরা পুরো প্রকল্প বাস্তবায়নের দিকে যেতে পারবো, যেটা আমরা সরকারের তরফ থেকেও জানতে পেরেছি। কিন্তু এই যে অর্থনীতির অবস্থা, সবাই জানে যে অর্থনীতি চাপে আছে, বৈশ্বিক কারণে অন্যতম একটা ইস্যু। কিন্তু তারপরও মানে এই যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে খাল খনন কর্মসূচি, এগুলো পুরোপুরি বাস্তবায়নের প্রয়োজনীয় অর্থের সংস্থান কোথা থেকে আসবে? দেখেন, এখনো পর্যন্ত যেটি করা হয়েছে সেটা আপনার অর্থ বিভাগ থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে করা পাইলট প্রজেক্ট 20,000 22,000 লোক, পরবর্তী ধাপে যেখানে 3.5 কোটি কৃষককে ভবিষ্যতে 5 বছরে দেওয়ার কথা। জি, এক্স্যাক্টলি। এখন এটা প্রাথমিকভাবে শুরু করেছে, যেহেতু বিএনপি সরকারের নির্বাচনী ইস্তেহার ছিল, সেই ইস্তেহার ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হয়েছে। এখন আপনি যদি মনে করেন যে দেশের অর্থনৈতিক অবস্থা সবসময় খারাপই থাকবে, সামনে আরও খারাপ হবে, তাহলে তো আসলে সমস্যা। আপনাকে ভাবতে হবে যে না, আমরা আমাদের দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে, এবং আমরা আমাদের যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের আছে তাদেরকে আমরা এইভাবে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় আনবো। এবং এই কর্মসূচি আগেও কিন্তু ছোট পরিসরে ছিল, এখন এটাকে একটু বড় ফ্যামিলি কার্ড যেমন আগের সরকার আমলেও ছিল না, সেটা অন্যভাবে ছিল, মানে ছোট পরিসরে, এবং সেটার বন্টনের সমস্যা ছিল, নানান ধরনের সমস্যা সেটা ছিল। বিএনপি একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়, আর কল্যাণ রাষ্ট্র যদি গঠন করতে হয় তাহলে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী অবশ্যই তাদেরকে এগিয়ে নিতে হবে, এবং এই নিরাপত্তা কর্মসূচির বাইরে আসলে বিকল্প আর কোনো কর্মসূচি নাই। এখন আপনি বারবার প্রশ্ন তুলছেন যে আসলে বাজেট কই থেকে আসবে। বাজেট এদেশের জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় যে আপনার রাজস্ব, সেখান থেকেই তো আসলে আসবে। এটা তো সরকার তার মন্ত্রী এমপি বা যারা বিএনপি করে তাদের জন্য তো করছে না, এটা জনগণের জন্য করছে। এবং বাংলাদেশ বা একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হয় সেটা জনগণের টাকায় পরিচালিত হয়। আপনি নিজেও কিন্তু জানি জানেন প্রতি বছরই ঘাটতি বাজেট থাকে, শেষ পর্যন্ত বাজেট সমন্বয় করতে হয়, বাজেট উন্নয়ন প্রকল্প কাটছাট করতে হয়। বিএনপিকে আপনি যদি বলেন যে এইবার কোনো ঘাটতি বাজেট রাখা যাবে না, সেটা সম্ভব? এইটা যদি বাংলাদেশ উন্নত রাষ্ট্র হয়, এটা আস্তে 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 কমবে, তাই না? এখন আপনি যদি বিএনপি আপনার মাত্র কয়েকদিন, মানে 2 মাসও হয়নি আপনার ক্ষমতায় বসলো, এখনই যদি আপনি বিএনপির কাছে সব প্রত্যাশা করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলের যে সমস্যা সংকট সেটার একটা প্রভাব আছে না, সেটা তো এখনও আছে। ঠিক একইভাবে 16 বছরের যে সমস্যা সংকট ছিল, যেমনিভাবে রাষ্ট্রকে ধ্বংস করা হয়েছে, সেটা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ছিল। যে পরিমাণ ঋণ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি আরও বেড়েছে না? ঠিক এখন বিএনপি মাত্র দায়িত্ব নিয়েছে এখন, সুতরাং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বিএনপির আপনার সহযোগিতা তারা চাইতেই পারে। এখন আমাদের বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের কাছে কেন সহযোগিতা চাওয়া হচ্ছে না। সবসময় কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, সংসদে বলা হচ্ছে যে আপনারা যারা অপোজিশনে আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেন অত্যন্ত আন্তরিকতার সহিত। এমনকি দেখেন আমাদের যারা মন্ত্রীরা রয়েছে কতটা আন্তরিকভাবে কিন্তু আমাদের অপোজিশন তাদেরকে কিন্তু সম্বোধন করছে। এখন এইভাবে বলার পরেও তারা যদি বলে যে আমাদেরকে তারা ডাকছে না, আমাদেরকে বলছে না, সংসদে কি প্রাণবন্ত আলোচনা হচ্ছে না? সেখানে আমাদের অপোজিশন তারাই কিন্তু বেশি কথা বলছে, তারপরেও বলা হচ্ছে যে মানে আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। সরকারের এতগুলো এমপি, কয়জন এমপি কথা বলার সুযোগ পেয়েছে? এখনো পর্যন্ত প্রত্যেকজনও তো একবার করে সুযোগ পায়নি, পেয়েছে। সেই জায়গায় আমাদের অপোজিশনে যারা রয়েছে প্রতিদিন কথা বলছে, প্রতিদিন তারা বিভিন্ন বিষয় কিন্তু অ্যাড্রেস করছে, তাদেরকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হচ্ছে। এখন আমি আগেই বলেছি যে এই রাষ্ট্র গণঅভ্যুত্থানের পরে কিন্তু এই রাষ্ট্রের যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং আওয়ামী লীগের সময় যে ক্ষয়ক্ষতি হয়েছিল, এইটাকে মিট আপ করা কিন্তু আমাদের সম্মিলিত সবার দায়িত্ব। আমি অত্যন্ত পজিটিভভাবে কিন্তু এই কথাগুলো অ্যাড্রেস করছি যে আমাদের সবার দায়িত্ব, আমাদের সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। আপনার পরিকল্পনা আছে, আপনি সেগুলো তো জাতির সামনে তুলে ধরতে পারেন। আপনি অপোজিশনে রয়েছেন, আমি যে কথা আগেও বলেছি এখনও বলছি, দেখেন এই যে আমাদের সরকারি দল বিএনপি, অন্যদিকে যারা অপোজিশনে তারাও কিন্তু সরকারের পার্টি, তো এবং সরকারকে সহযোগিতা করা তাদের দায়িত্ব। তারা কি আদৌ সরকারকে সহযোগিতা করছে? যেখানে যে জ্বালানি সংকট বা সমস্যা, আপনারা যারা অপোজিশনে রয়েছেন কয়দিন আপনারা সংসদে দাঁড়িয়ে এই সমস্যাটা তুলে ধরেছেন? কয়দিন আপনারা এই কথাগুলো বলেছেন? বিরোধী দলীয় আপনার যিনি নেতা রয়েছেন তিনি বলছেন যে আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আপনি যে সময় কথা বলছেন সেই সময় কথাগুলো অ্যাড্রেস করেন, বলেন যেগুলো জাতীয় সংকট, জাতীয় সমস্যা, এটা বৈশ্বিক পরিস্থিতির কারণে হয়েছে, আসেন আমরা সবাই মিলে সমাধান করি। আপনার মুখ থেকে তো সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে সমালোচনা এবং আপনার নেতৃবৃন্দ যারা আছে ৭২-এর সংবিধান থাকবে কি থাকবে না,